নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। পনির দিয়ে ফুলকপি তরকারি। এই রেসিপি করবেন ঘরে, খুব ভালো লাগবে। এটা খুব লোভনীয় খাবার। এর জন্য কি উপকরণ লাগে দেখুন। প্রথমে একটা কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আগে থেকে কেটে রাখা আলুটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজবেন। আলু ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেব। তারপরে ফুলকপি কেটে রাখা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। ফুলকপিটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে পনিরটা ভালো করে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেলে পাশে একটা গরম জল করে, গরম জলের ওপর সামান্য নুন ফেলে পনিরটা দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ ধরে। এদিকে একটা কড়াই নিয়ে তার মধ্যে তেল দিলাম, সর্ষের তেল দেওয়ার পর কিছুটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে একটা গোটা এলাচ 4-5টা দেবো, আর একটা মতন দালচিনি দিয়ে ফোড়ন দেবো। এবার আগে থেকে কেটে রাখা টমেটো কুচো দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা দিয়ে খুন্তি দিয়ে ভালো নাড়াতে হবে, নাহলে তলা ধরে যাবে। টমেটোটা নরম হওয়ার জন্যে 1 চামচ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে ফের টমেটোটাকে নাড়িয়ে নেব। দেখবেন কিছুটা টমেটো নরম হয়ে যাওয়ার পর তখন কিছুর পরিমাণ আদা কুচো বা আদা বাটা দিয়ে দেবো। দিয়ে ফের টমেটোটাকে কষতে হবে। খুন্তি দিয়ে ভালো করে নাড়াবেন, নাহলে আদা তলা ধরে যাবে। এরপরে কিছুটা নরম হয়ে যাওয়ার পর এর উপরে 1 চামচ মতন শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা গুঁড়োই দেবো। তারপরে 1 চামচ মতন ধনে গুঁড়ো, তারপরে 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপরে 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাবেন যাতে মশলাটা না পুড়ে যায়। এর জন্য সামান্য পরিমাণে একটা জল দিয়ে দেবো। এর ওপরে তার উপর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াবো। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন 1 চামচ মতন কস্তুরি মেথি গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই পনিরের তরকারি রুটি, পরোটা, ভাত দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে আসে তার উপরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো সামান্য হয়ে আসবে তারপরে কেটে রাখা ফুলকপিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে কেটে রাখা ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। দেখছেন আলুর গা থেকে তেল ছেড়ে আসছে, ভাবেন যে মোটামুটি কষানো হয়েছে। এই পর্যায়ে মশলাটাকে ঝোল করার জন্য সামান্য পরিমাণে
জল দিয়ে দিলাম, আন্দাজ মতো জল দেবেন। এই তরকারি কিন্তু মাখা মাখা হয়, পাতলা ঝোল মতন হয় না। পুরো মাখা মাখা তরকারি আর খেতে খুব ভালো লাগবে, খুবই লোভনীয় খাবার এটা। এই পর্যায়ে ভালো করে ফোটাতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, আলু ফুলকপি সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে তারপরে 1 চামচ মতন চিনি দিয়ে দেবো, আর সামান্য 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। দেখছেন ভালো করে ফোটানো হয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেবো, দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখছেন ঝোলটা ভালোভাবে ফুটে এসছে। এবারে আগে থাকতে ধনেপাতাকে ভালো করে কুচিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো, দিয়ে ঝোলটাকে মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে ফের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখছেন হয়ে এসছে। এই পর্যায়ে 1 চামচ মতন ঘি দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো। ফের ঝোলটা যেন ফোটানো হয়ে এসছে, তারপরে গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। আমাদের আজকে ফুলকপি দিয়ে পনিরের তরকারি রেসিপি তৈরি হয়ে গেছে। আমাদের কাছে রেসিপি রেডি হয়ে গেছে। যদি আমার এই ভিডিও বা রেসিপি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। আপনারা পাশে থাকলে আমি নিত্য নতুন খাবার আপনাদের সামনে রেসিপি তুলে রাখব। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।